মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীর ভিতর এমন একটি বই আছে যে বইটা এই পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি ছাপানো হয়েছে। এই পৃথিবীর ভিতর অনেকগুলি ধর্মীয় গ্রন্থ আছে, বেদ, রামায়ণ, চিন্তাবেস্তা, বাইবেলের অল টেস্টামেন্ট, বাইবেলের নিউ টেস্টামেন্ট, বেদ, ইনজিল, কিতাব, তাওরাত, জাব্বুর, টিকটকর, অনেকগুলি ধর্মীয় গ্রন্থের কিতাব আছে বড় বড়। যতগুলি ধর্মীয় কিতাব আছে আপনি দেখবেন না এই পৃথিবীর ভিতর যত ধর্মীয় কিতাব আছে ধর্মীয় কিতাবগুলি এত বেশি পড়া হয় না। মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীর ভিতর যত ধর্মীয় কিতাব আছে সব ধর্মীয় কিতাবের ভিতর একটা ধর্মীয় কিতাব আছে এটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ করেন। সবচেয়ে বেশি কি হয়? ধরেন এক্সাম্পল, সবচেয়ে বেশি কিভাবে পড়া হয়? মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীর 24 ঘন্টা প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে পৃথিবীর কোন না কোন দেশে আযান হয়, আকামত হয়, কোরআন আল কারীমের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, কোরআন আল কারীমের তেলাওয়াত হয়, এটা নামাজের ভিতর হয় কিনা বলেন? এই পৃথিবীর যে ঘূর্ণায়মান পদ্ধতি, বার্ষিক গতি আর আর্নিক গতি, ঘূর্ণায়মান গতি, আর্নিক গতি, বার্ষিক গতির ফলে এই পৃথিবীর সব জায়গায় সময়ের যে সিস্টেম এটা কিন্তু একরকম না। যেমন আমাদের এখানে এখন কয়টা বাজে? ধরেন 1টা বাজে। আপনি যদি এখন সৌদি আরবে ফোন দেন তিনি বলবে আমাদের এখানে 10টা বাজে। সময়ের ব্যবধান আছে কিনা? ইন্ডিয়ার সাথে সময়ের ব্যবধান, ইউনাইটেড স্টেট আমেরিকার সাথে সময়ের ব্যবধান, এরপর এই পৃথিবীর যত পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে যত দেশ আছে প্রত্যেকটি দেশের সাথে আমাদের সাথে সময়ের ব্যবধান আছে না নাই? মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন সময়ের ব্যবধানের কারণে এই পৃথিবীর ঘূর্ণায়মান গতি, আর্নিক গতি, বার্ষিক গতির কারণে এই পৃথিবীর ভিতর প্রত্যেকটা দিনের 24টি ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে কোন না কোন দেশে আযান হয়, আকামত হয়, এই কোরআন আল কারীমের তেলাওয়াত হয়। বলুন সুবহানাল্লাহ। আবার মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীর ভিতর যতগুলি ধর্মীয় কিতাব আছে সব ধর্মীয় কিতাব এত বেশি পড়া হয় না, শুধুমাত্র একটি কিতাব যেটা সবচেয়ে বেশি পড়া হয়, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আবার গবেষকরা বলেছেন এই পৃথিবীর ভিতর একটি মাত্র কিতাব, যেই কিতাব সবচেয়ে বেশি বিনামূল্যে মানুষকে দান করা হয়েছে সেটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আবার মহাকাশ বিজ্ঞানীরা গবেষকরা করেছেন এই পৃথিবীর ভিতর একটি মাত্র কিতাব, যেই কিতাবে পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি ছাপানো হয়েছে সেটাও হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আবার এই পৃথিবীর ভিতর একটি মাত্র কিতাব, যেই কিতাবকে মানুষ সবচেয়ে বেশি সম্মান করে, ওই কিতাবের